গত ২৪ ঘন্টায় শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লো, বাংলাদেশের পরিস্থিতি এতটুকু উন্নতি হয়নি। সেখানকার অধিকাংশ থানাগুলোতে পুলিশ কর্মীরা নেই। গত ২৪ ঘন্টায় ১৩টা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটো কারাগার কার্যত বন্দীদেরকে লুট করা হয়েছে। অর্থাৎ যারা এই ছাত্র আন্দোলন করেছিলেন, যারা বন্দী হয়েছিলেন, তারা যেমন বেরিয়ে গেছেন, সেই কারাগারগুলোতে বন্দী অন্যান্য অপরাধীরা বেরিয়েছেন। যারা ভারত বিদ্বেষী শক্তি হিসাবে চিহ্নিত, তাদের যারা কারাগারগুলোতে বন্দী ছিলেন, তারাও কিন্তু বেরিয়ে গেছেন। আর ঠিক এই ঘটনাটাই কিন্তু ভারতের উদ্বেগ বাড়াচ্ছে, কারণ এই গোটা সীমান্ত এলাকা জুড়ে যে ভারত বিদ্বেষী শক্তি কাজ করে, সেই শক্তিটা অনেকটা প্রশমিত করেছিল হাসিনার সরকার। নতুন করে জামাত, ইসলামিক ছাত্রফ্রন্ট, এই শক্তিগুলোর যারা কারাগারে বন্দী, তারা বেরিয়ে এলে আবার ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিতে পারে। সেই কারণেই কিন্তু সীমান্তে, তার আগে আমি একটা ছবি দেখাবো। বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন বহু বাংলাদেশি নাগরিক, ধীরে ধীরে গেট খোলা হচ্ছে। বাণিজ্য শুরু না হলেও যারা ভারতে এসেছিলেন নানা কারণে, তারা কিন্তু ধীরে ধীরে হেঁটে এই এলাকাটা পার করছেন। তাদের ইমিগ্রেশন হয়ে গিয়েছে, তারা ধীরে ধীরে যাচ্ছেন। সরাসরি সেই ছবি দেখাবো। ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছেন বাংলাদেশি নাগরিকা। যে কথাটা বলছিলাম সেই কথায় ফিরে আসি। একদিকে যেমন জামাত, অন্যদিকে ইসলামিক ছাত্র শিবির, এর আগে আমরা দেখেছি আলফা, কে এলো, বাংলাদেশকে ঘাঁটি করেছে। যেই কারণে কিন্তু এই নতুন করে এই শক্তিগুলো আবারও মাথাচাড়া দিতে পারে। ফলে সীমান্ত এলাকায় তাদের আটকে দিতে হবে। পশ্চিম বাংলার বুকে ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় ২০০০ কিলোমিটারের কিছুটা বেশি। তার মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলালে সংখ্যাটা দাঁড়ায় ৯৩৫ কিলোমিটার, যার মধ্যে একটা বড় অংশ আনফেন্সড। এই এলাকাগুলো কিন্তু বিএসএফের চাপ বাড়াচ্ছে। কেন? কারণ অনুপ্রবেশ হতে পারে। উল্টো দিকে শরণার্থীর সমস্যাও প্রকট হতে পারে। কেন? কারণ যারা আসছেন বাংলাদেশ থেকে, তারা বলছেন তাদের ঘরবাড়ি লুট হচ্ছে। কার্যত একটা অস্থির পরিস্থিতি, সেখানে আইনি শাসন আর নেই। আপনি কি মানে আশ্রয় খোঁজে পালিয়ে এলেন, যেহেতু ভিসা আছে, আসার জি, সুবিধা জি, আছে? জি, জি, জি। কি কি জি, অবশ্যই আপাতত নিরাপদ? নিরাপত্তার জন্যই এসেছি। কেন? ওখানে কি পরিস্থিতি? ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে, হ্যাঁ, যাকে যেভাবে পারতেছে। কারা? জামাত, শিবির, বিএনপি। এই জামাত কারা? এই জামাত একটি আন্দোলনটা তো শুধু ছাত্র আন্দোলন। ছাত্রদের, জি, কিন্তু আসলে ছাত্রর উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই জামাত শিবির। তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতেছে আস্তে আস্তে, যে তাদের ঘাড়ে বন্দুক। এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, জি, ছাত্ররা কি করলো নাকি এই শক্তিগুলো? অবশ্যই অপশক্তি এটা। আপনার এই শক্তিগুলো, ছাত্র তো এই ধরনের কাজ কখনোই করবে না। একটা মানুষের বাড়ি তো যায়, একটা ছাত্র শিক্ষিত ছেলে কখনো, একটা স্টুডেন্ট মানুষ জ্বালাও পোড়াও করবে না, এবং লুটপাট করবে না। এই শক্তি বৃদ্ধি বোধহয় বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর, কারণ জামাতের ভারত বিরোধী নানা কাজকলাপ আমরা অতীতে দেখেছি। জি, জি, জি। আপনাদের কি মনে হচ্ছে? তারা বর্তমান যাদের, ওরা একটা দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে, আফগানিস্তান বানাতে যাচ্ছে। তাদের মানে সেই ধারায় আগাচ্ছে, যেহেতু গণহারে মারতেছে, গণহারে লুটপাট হচ্ছে। ভারতের জন্য এটা কতটা ক্ষতি? অবশ্যই পার্শ্ববর্তী দেশ হিসাবে আমরা আপনাদের উপর অনেকটাই নির্ভরশীল করি। আসছে তো দাদা, আমি তো অনেক ভোরে বের হয়েছি, দিনের বেলা তো সম্ভবই না। লোকাল বাজারগুলোতে আপনার দোকানপাট জ্বালাও পোড়াও, দোকানের শাটার খোলা আছে, মাল নাই। বাড়ির আরও পালাচ্ছে। আপনার বাড়ির বাকিরা? আমার বাড়ির বাকিরা আপাতত সেফটিতে রাখে আসছি, তাদের পাসপোর্ট ভিসা না থাকার কারণে আপনি চলে এলেন? আমি আপাতত চলে আসলাম।